যদি ভবিষ্যতে সিআরআই দপ্তর চেঞ্জ করে দেয় আমরা কিন্তু চুপ করে থাকবো না, আরও মারাত্মকভাবে আমরা পশ্চিমবাংলায় এবং সারা ভারতবর্ষ জুড়ে আমরা রাস্তায় নামব। সেটাকে যদি জমি লেখায় আর ᱱᱚᱝᱠᱟᱜᱮ ᱡᱩᱫᱤ ᱟᱵᱚ ᱡᱩᱫᱤ ᱵᱚᱱ ᱚᱱᱠᱟ ᱩᱰᱩᱠ ᱞᱮᱠᱷᱟᱡ ᱟᱨ ᱡᱩᱫᱤ ᱵᱚᱱᱫ ᱵᱚᱱ ᱫᱚᱦᱚ ᱞᱮᱠᱷᱟᱡ ᱥᱟᱹᱨᱤᱱᱟᱜ ᱜᱮ ᱟᱵᱚ ᱠᱟᱛᱷᱟ ᱥᱚᱨᱠᱟᱨᱮ ᱟᱸᱡᱚᱢ ᱛᱟᱵᱚᱱ ᱜᱮᱭᱟ ᱟᱥᱚᱜ ᱠᱟᱱᱟ। সেই উচ্চ বর্ণের মানুষ তারা যদি এসটি তালিকা আসে তাহলে পিছিয়ে পড়া মানুষ তারা কিন্তু সামনের সারিতে কোনোদিনই এগিয়ে আসতে পারবে না। আজকে আমরা এখন বোলপুরে আছি, বোলপুর একদম বাস স্ট্যান্ডের মুখে আছি আমরা। পুরো বোলপুর স্তব্ধ হয়ে গেছে, বাস কোনো একটা বেরোতে দিইনি আমরা। এবং বীরভূম জেলায় বিভিন্ন জায়গায় বন্ধ হচ্ছে, শুধু বোলপুর নয়, সিউড়ি, রামপুরহাট, ইলামবাজার, দুবরাজপুর, রাজনগর সমস্ত জায়গায় বন্ধ চলছে। এবং বীরভূম জেলা ছাড়াও বিভিন্ন অন্যান্য জেলাগুলো সারা পশ্চিমবাংলা জুড়ে বন্ধ হয়েছে। 28টি গণসংগঠন আমরা রাস্তায় নেমেছি ফোরামের ডাকে, আদিবাসী ফোরামের ডাকে। আমাদের দাবি হচ্ছে যে কুর্মী মাহাতোরা যেভাবে তারা আন্দোলন করছে আদিবাসী হওয়ার জন্য, তাদের দাবি দেওয়া জানাতে পারে সরকারকে, সেটা নিয়ে আমরা বলছি না, তারা আন্দোলন করতেই পারেন। কিন্তু পাশাপাশি যে সিআরআই দপ্তর, সিআরআই রিপোর্ট যেটা বেরিয়েছে, যেটা দেওয়া হয়েছে, সেটাতে তারা বলা হয়েছে পরিষ্কার তারা আদিবাসী নয়, আদিবাসী হওয়ার যোগ্য তারা নয়। আদিবাসী হতে গেলে অনেক নিয়ম আছে, তাদের নিজস্ব ভাষা, নিজস্ব কালচার, নিজস্ব রেহেন সেহেন, খাবার আলাদা, সমস্ত কিছু আলাদা হওয়ার প্রয়োজন, আদিবাসীদের মতো হওয়া দরকার। কিন্তু তারা আদিবাসী নয়, এটা প্রমাণ হয়েছে। সেই সিআরআই রিপোর্ট দপ্তরে চেঞ্জ করে দেওয়ার জন্য, পরিবর্তন করে দেওয়ার জন্য, ইতিহাস বিক্রি করে দেওয়ার জন্য কিন্তু বারবার সেটা চেষ্টা করা হচ্ছে। এবং সরকার, রাজ্য সরকার, কেন্দ্র সরকার সেটাকে গোপনে সেটাকে চেঞ্জ করার জন্য উঠে পড়ে লেগে গেছে। তারই প্রতিবাদে আজকে আমরা 28টি গণসংগঠন আমরা রাস্তায় নেমেছি। যদি ভবিষ্যতে সিআরআই দপ্তর চেঞ্জ করে দেয় আমরা কিন্তু চুপ করে থাকবো না, আরও মারাত্মকভাবে আমরা পশ্চিমবাংলায় এবং সারা ভারতবর্ষ জুড়ে আমরা রাস্তায় নামব। ব্রিটিশ আমলে তারা বিভিন্ন জায়গায় তারা কিন্তু উচ্চবর্ণ হিসেবে, ক্ষত্রিয় বর্ণ হিসেবে তাদের রেকর্ড আছে। তাদের যে সংস্কৃতি, তাদের যে ধর্মীয় রীতিনীতি, তাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য, সেটা কিন্তু আদিবাসী আমাদের স্বাধীনতার অনেক আগে থেকে সেই রেকর্ড, সেই রিপোর্ট কিন্তু আছে। আজ হঠাৎ করে সেই কয়েক লক্ষ কুর্মী সম্প্রদায়ের মানুষ তারা চাইছে আমরা আদিবাসী সমাজের অন্তর্ভুক্ত হব, এসটি তালিকায় অন্তর্ভুক্ত হব। এবং সেই কয়েক লক্ষ কুর্মী সম্প্রদায়ের মানুষ, মাহাতো সম্প্রদায়ের মানুষ যদি তারা এই এসটি তালিকায় অন্তর্ভুক্ত হয়, তাহলে আদিবাসীদের যেটুকু সম্বল ছিল, যেটুকু অধিকার ছিল জমির উপর, শিক্ষার ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে, এমনকি বিভিন্ন চাকরির ক্ষেত্রে যে সুযোগ সুবিধা ছিল, সামগ্রিকভাবে আমরা বঞ্চিত হব। আমরা সেই উচ্চ বর্ণের মানুষ তারা যদি এসটি তালিকা আসে তাহলে পিছিয়ে পড়া মানুষ তারা কিন্তু সামনের সারিতে কোনোদিনই এগিয়ে আসতে পারবে না।